আল্লাহ বলে, হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুশরিকদের অনুকরণ করবেন না। আমার নবী নিষ্পাপ, আমরা জানি আমার নবীর কোনো গুনাহ নাই। তারপরেও কেন আমার আল্লাহ আমার নবীকে স্পষ্ট ভাষায় বললেন, হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন। পরবর্তী জায়গায় আল্লাহ বলেন, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি যে আমি আল্লাহকে ভয় করবেন, তার সাথে সাথে আপনি কাফের, মুশরিক, মুনাফিক তাদের অনুসরণ করবেন না। অথচ আমরা ওই নবীরই উম্মত, আমরা ওই নবীর উম্মত হই, আমরা কেমনে কাফের মুশরিকদের অনুসরণ করি? আমরা ওই নবীর উম্মত হই, আমাদের পোশাক কেন রাসূলের আদর্শ মতো হয় না? আমরা ওই নবীর উম্মত হই, আমাদের চুলগুলো কেন ইন্দুর আর বান্দরের মতো? আমাদের চুলগুলো কেন রাসূলের আদর্শ মতো হয় না? আমাদের দাড়িগুলো কেন রাসূলের আদর্শ মতো হয় না? ও দুনিয়ার জন্য আমরা দাড়ি কাটি, দুনিয়ার মধ্যে মানুষ খারাপ বলবে, চেহারা খারাপ হয়ে যাবে, সৌন্দর্য থাকবে না, চুলগুলো আমরা বড় করে কাটি, সাইজ করে কাটি। কেন? মানুষ আমাকে সুন্দর বলবে, ভালো বলবে। কিন্তু আপনি আল্লাহর কাছে কি হইতেছেন? আপনি ওই রসুলের নজরে কি হইতেছেন? ওই রসুলের মনে অন্তরে আপনি কি হইতেছেন? ওই রসুল আপনাকে আমাকে কিভাবে সুপারিশ করবে? যে রসুলের আদর্শ না মেনে আমরা জমিনের মধ্যে চলাফেরা করি, কেমনে ওই রসুল আমাদেরকে সুপারিশ করবে? এই জন্য আল্লাহ এটাই আমাদেরকেও বলেছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ নবীকেও বলেছেন, হে নবী, আপনি আমাকে ভয় করেন, আমাকে ভয় করেন, আমাকে ভয় করেন। আপনি কাফের মুশরিকদের অনুসরণ করবেন না। এই জন্য আমি সকলকে বলবো, রসুলের আদর্শ অনুযায়ী চলেন। এই জন্য আল্লাহ এটাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, তোমাদের জন্য রয়েছে আল্লাহ এবং রসুলের মধ্যে উত্তম আদর্শ। আল্লাহ এবং রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বান্দার জন্য, যেন বান্দা ওই রসুলের আদর্শ মেনে চলে, যেন বান্দা ওই রসুলের আদর্শ অন্তরে ঢুকায়। রসুলের আদর্শ যাদের ভিতরে থাকবে না, তারা কখনো খাঁটি নবীর উম্মত হতে পারে না। এই জন্য খাঁটি নবীর উম্মত হতে হলে রসুলের আদর্শ মানতে হবে। রসুল যেভাবে চুল কেটেছেন ওইভাবে চুল কাটতে হবে। রসুল যেভাবে দাড়ি রেখেছেন ওইভাবে দাড়িগুলো রাখতে হবে। আমি আপনি যদি দাবি করি ওই রসুলের উম্মত, কিন্তু আমার আপনার ভিতরে ওই রসুলের আদর্শ নাই, আমি আপনি দাবি করি ওই রসুলের উম্মত, কিন্তু আপনার আমার ভিতরে টুপি কিভাবে মাথায় দিতে হবে ওই আদর্শ নাই, সুন্নত কিভাবে মানতে হবে আপনার আমার ভিতরে ওই আদর্শ নাই, আমরা কিভাবে রসুলের সুন্নত অনুযায়ী চলবো আমরা বুঝি না, বোঝারও চেষ্টা করি না, জানি না, জানারও চেষ্টা করি না, আবার জেনেও আমরা আমল করি না। আল্লাহ বলে, ও বান্দা, আমি রবের নিকট তো দাঁড়াতে হবে। কিভাবে আমি রবের নিকট দাঁড়াবা? কিভাবে আমি রবের কাছে আসবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার রূহ কবজ করবেন, ওই বান্দা যদি নফরমান হয়, ওই বান্দা যদি গুনাহগার হয়, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তখন বান্দার রূহটা একেবারে যেতে যেতে পায়ের আঙ্গুলের কাছে চলে যায়। নফরমান বান্দার রূহ যখন আজরাইল কবজ করবেন, তখন ওই নফরমান, ওই জাহেলের রূহ তখন নিচে আস্তে আস্তে নামতে নামতে পায়ের আঙ্গুলের চিপায় চলে যায়। তখন আজরাইল এটা কিভাবে আনে? মারতে 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 তখন আবার রূহটাকে নিয়ে আসে, জাগা মতন এসে তারপরে কবজ করে। এই জন্য মৃত মানুষ কষ্ট বেশি পায়। যারা বেনামাজি, একটা বারও ওই মালিকরে সেজদা করে না, যাদের ভিতরে নফরমানি ছাড়া আর কিছুই থাকে না, যারা মনে করে আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, জানে মানে তারপরে আমল করে না, তারপরে ওই রসুলের আদর্শ অনুযায়ী চলে না, তাদের অবস্থা এমনই হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ এইভাবেই কবজ করে। এই জন্যই নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ বলে, আমার নিষিদ্ধ বিধানগুলো মেনে চলো, তো আমি রবের কাছে তুমি সর্বোত্তম ইবাদতকারী হিসেবে গ্রহণযোগ্য হবে। আমার যেই উম্মত রবের দেওয়া নিষিদ্ধ বিধানগুলো মেনে চলবে, আমার উম্মত রবের দেওয়া বিধান, নিষিদ্ধ বিধানগুলো যারা মেনে চলবে, নবীজি বলেন আমি নিশ্চিন্তভাবে বলতে পারি তারাই হবে
রসুল আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদতকারী বান্দা। এই জন্য আল্লাহ তাআলার বিধান, যেটা স্পষ্ট বিধান মানতে হবে, মানা ফরজ, সেটা মানা কর্তব্য, জরুরি, ওয়াজিব। আল্লাহ তাআলা যেই বিধানকে হারাম করেছেন ওই বিধানকে তুমি অকাট্যভাবে অকাট্য করে চলো, ওই বিধানকে মানা যাবে না। যেমন নামাজ পড়াটা আল্লাহ তাআলার বিধান, একটা ইবাদত। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন সর্বপ্রথম হিসাবই হবে নামাজ। নবীজি এটাও বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান, খ্রিস্টান ইহুদিদের মাঝে আর মুসলমানদের মাঝে ব্যবধান হলো নামাজ। মুমিনেরা নামাজ ছাড়ে না, আর কাফের বেঈমানেরা নামাজ পড়ে না। এটাই হলো ব্যবধান। এখন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, আপনি কি মুমিন না বেঈমান? জাকাত প্রশ্নের উত্তর চলে আসে রাসূলের হাদিস অনুযায়ী, স্পষ্ট হাদিস অনুযায়ী। যারা আজকে ফজর নামাজ পড়ে নাই, বা কোনোদিনও একটা ওয়াক্ত ফজর নামাজ পড়ে নাই, মালিকরে একটা বারও সিজদা দেয় নাই, নফরমান নফরমানই থেকে যাবে, রবের কাছে নিকৃষ্টই থেকে যাবেন। যারা ফজরের নামাজ পড়ে নাই তারা কি বেঈমান না মুসলমান? যারা এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা কি বেঈমান না মুসলমান? রাসূলের হাদিস অনুযায়ী তারা তো বেঈমান। কারণ রাসূলের স্পষ্ট হাদিস, বেঈমান আর মুনাফিক, মুসলমান আর মুনাফিকদের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কিন্তু যেই মুমিনেরা মুমিন দাবি করে, মুসলমান দাবি করে নামাজ ছাড়ে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, কোনো ওজর নাই। ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দেয়, কোনো ওজর নাই। ইচ্ছাকৃতভাবে রাসূল আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকে ছেড়ে দেয়, কিন্তু ওজর নাই। নবীজি বলে তারা কি মুসলমান না বেঈমান? রাসূলের স্পষ্ট হাদিস অনুযায়ী তো তারা বেঈমান, তারা মুসলমান না। ওরে আল্লাহর গোলাম, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার রূহটা কবজ করবেন, একটু হিসাব করে দেখেন মালিকের কাছে আপনি কিভাবে দাঁড়াবেন। আপনি কি মুমিন হয়ে দাঁড়াবেন নাকি বেঈমান হয়ে দাঁড়াবেন? আপনি কি মুমিন হয়ে দাঁড়াবেন নাকি বেঈমান হয়ে দাঁড়াবেন? হিসাব করে দেখেন। যদি রবের নিকট মুমিন হয়ে দাঁড়াতে চান তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ফজর পড়েন, জোহর পড়েন। কারণ রাসূলের স্পষ্ট হাদিস অনুযায়ী যে নামাজ ছেড়ে দেয়, যে বিনা উজরে নামাজ তরক করে, সেই তো মুমিন না, সেই বেঈমান। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এজন্য রাসূলের আদর্শ, আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে আদায় করা, সঠিকভাবে মানা। যারা রাসূলের আদর্শকে মানবে না, কাফের মুশরিকদের ধারণ করবে, অনুসরণ করবে, কাফের মুশরিকদের মতো চুলগুলো বড় বড় করে রাখবে, মানুষ খারাপ বলবে বলে দাড়িগুলো কেটে কেটে রাখবে, সাইজ করে রাখবে। মানুষ খারাপ বলবে বলে রাসূলের আদর্শ অনুযায়ী চলে না, আমাদের পোশাক হয়ে যায় অন্য খ্রিস্টানদের মতো। আমরা আদর্শ মানি মেসি আর নেইমারের আদর্শ, আর্জেন্টিনা ব্রাজিলের আদর্শ। আমাদের ভিতরে আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই। আমরা কিভাবে চলি? আমাদের পোশাক হয়ে যায় তাদের আদর্শ অনুযায়ী। অথচ যেই জায়গায় আজান দেওয়া হারাম, যেই জায়গায় আজান নিষিদ্ধ, যারা অমুসলিম খ্রিস্টানদের অন্তর্ভুক্ত, আমরা তাদের অনুসরণ করি, আমরা তাদেরকে মানি, তখন তো আমরা মুমিন হলাম নাকি তাদের মতো বেঈমান হলাম? এজন্য আমাদের যুবক নওজোয়ান যারা আছেন তাদের সতর্ক থাকা উচিত। যুবকদের ইবাদত রবের কাছে একেবারেই গ্রহণযোগ্য ইবাদত। নবীজি বলেছেন যৌবন কালের ইবাদত হলো আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয় যেটা আল্লাহ ফালাইতেই পারে না, এত প্রিয়। এজন্য নওজোয়ান যারা আছেন, আমার যুবকেরা যারা আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রাসূলের আদর্শ মানেন, ভিন্ন কাফের মুশরিকদের আদর্শ মানেন। কিন্তু এই বয়ান কানে যাবে না, এখানে বয়ান করে বের হয়ে শেষ, সব শেষ, সব শেষ। কেন? আমাদের ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নাই। এই জন্যই আল্লাহ নবীকে পর্যন্ত ছাড়েন নাই।
যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে পর্যন্ত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আমি রবকে ভয় করেন, আপনি আমি রবকে ভয় করেন। আবার এটা বলেছেন যে ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি কাফের মুশরিকদের অনুসরণ করবেন না। হ্যাঁ আফসোস, আমরা ওই নবীরই উম্মত হলাম, আপনি ওই আল্লাহরই বান্দা, ওই নবীর উম্মত হইয়া আমরা রাসূলের আদর্শ না মানি না, ওই রাসূলের আদর্শ না মানি না, আমরা ভিন্ন কাফের মুশরিকদের আদর্শ লালন করি। আমাদের সমাজে শান্তি আসবে কই থেকে? আমাদের ঘরে শান্তি আসবে কই থেকে? আমাদের মনে শান্তি আসবে কই থেকে? আল্লাহর ভয় কই থেকে আসবে আমাদের?